দর্শক, অনেক মায়েরাই বাচ্চাকে সুজি খাওয়াতে পছন্দ করেন। তার কারণ সুজি বাচ্চারা সহজে হজম করতে পারে এবং গিলতে পারে। তাই আজকের পর্বে বাচ্চাদের জন্য কিভাবে হেলদি উপায়ে সুজি রান্না করলে বাচ্চারা মজা করে খাবে, পর্যাপ্ত পুষ্টি পাবে, সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, তেমনই একটি সুজির রেসিপি শেয়ার করব। এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এখানে প্রথমে আমি একটি আপেল ধুয়ে নিয়েছি। আপেলের মাঝ বরাবর কেটে নিচ্ছি এবং আপেলের মধ্যে যে শক্ত অংশটা রয়েছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি এবং এভাবে কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে খোসা সহ আপেলটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসাটা ফেলে দিয়েও নিতে পারবেন, তবে খোসাও কিন্তু আলাদা একটা পুষ্টি রয়েছে। তো এই যে দেখুন, এভাবে কিউব করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 4টি খেজুর। খেজুর 4টাকে খুব ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা আলাদা করে নিয়েছি এবং ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। খেজুর আর আপেলটাকে আমি ব্লেন্ড করব। এজন্য এভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এ পর্যায়ে একে একে সব উপকরণগুলো আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এবং কিছুটা পরিমাণে পানি দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এই তো দর্শক, দেখুন এভাবে মিহি করে আমি আপেল আর খেজুরটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই সকল উপকরণ নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে এবং এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি। আপনারা এখানে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী সুজিটা নিয়ে নেবেন এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে নর্মাল খাবার বিশুদ্ধ পানি এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে আমি রান্না করে নিচ্ছি। দর্শক, সুজি খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তো যখন সুজিটা সিদ্ধ হয়ে আসবে এবং এরকমের ঘনত্বে চলে আসবে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব খেজুর আর আপেলের পিউরি। তারপরে আমি খুব ভালো করে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব এবং 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব, কারণ সুজি ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির রেসিপি। বাচ্চাদেরকে শুধু সুজি খাওয়ালেই হবে না, সুজিটা বাচ্চাদের জন্য পুষ্টিকর উপায়ে রান্না করতে হবে। এতে করে বাচ্চাদের যেমন ওজন বাড়বে এবং বাচ্চাদের পর্যাপ্ত পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।